নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলছেন, আলী আমার কাছে সামনে দাঁড়িয়ে আছো, কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন, শোনো, আমার ছোট্ট মেয়েকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? হুজুর দিলে করা যায়। তুমি যে বিয়ে করবা কিছু আছে নাকি? তিনি বলছেন, হুজুর কি থাকবে, আমার তো ঘরই নাই বাড়ি নাই, কি আর থাকবে, আমার কোনো টাকা পয়সা নাই নাকি? না, কিচ্ছু নাই। কি আছে? এই যে তরবারি, এই যে আমার ঢাল, এছাড়া কিচ্ছু নাই। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না। হুজুর আমার তো কিচ্ছু নাই। রাসূল বললেন, যাও আলী, তুমি তো আসাদুল্লাহিল গালিব, তোমার তো যুদ্ধের প্রয়োজন আছে, তরবারি লাগবে, ইমার্জেন্সি এটা। তবে হ্যাঁ, ঢাল ছাড়াও যুদ্ধ হয়, ঢালটা বেঁচে আসো, ঢাল বিক্রির টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা। বিয়েটা কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছেন। ঢাল বিক্রি করতে গেছেন, ঢাল বিক্রি হলো। এমন ক্রেতা একজন নিলেন, যিনি আমার নবীজির বড় জামাই ওসমান। বলছেন, আলী সাত সকালে তোমার মতো মানুষ ঢাল বিক্রি করতে আসছে কেন? কি হয়েছে? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ভালো কথা, ঠিক আছে, ঢালটা দাও। ঢালটা তিনি কিনে নিলেন টাকা দিয়া। কয়েক হাত সামনে যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? আমি তোমাকে উপহার স্বরূপ ঢালটা দিয়ে দিলাম। ঢালও নিলেন, টাকাও নিলেন। নবীর সামনে গিয়ে হাজির হলেন। রাসূল বলছেন, ওরে আলী, মনে হয় ঢালটা তোমার বিক্রি হয় নাই, ঢালটা ফেরতের নিয়ে এসেছো মনে হয়। হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। হাতে কেন ঢাল? হুজুর টাকাও আছে, ঢালও আছে, বিক্রি করার পর এটা আবার হাদিয়া পাইছে। কে কিনে নিয়েছে? হুজুর আপনার জামাই ওসমান। রাসূল বলেন, লোক আর খুঁজে পাও নাই, লোক আর খুঁজে পাও নাই। আমার নবীজি পৃথিবীর সবচেয়ে অনাড়ম্বর বিয়ে, কোনো আড়ম্বরতা নাই, বেহুদা কোনো খরচ নাই। অথচ আজকে আমাদের সমাজে এমন বিয়ে আছে, ব্যাংকে লোন করে বিয়ে খরচ করে। আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে বেশি বাহাপনা, সবচেয়ে বেশি অপচয় আজকের বিয়েতে আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে বোরকা পরা মানুষ কম না বেশি? বোরকা পরা মহিলা কম না বেশি? কম। সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, খুব ভালো। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, এমন একদম অনাড়ম্বর পরিবেশে, সিম্পল পরিবেশে বিয়েটা হয়ে গেল। নবীজি সে মেয়েটার জন্য তেমন কিছু দিতে পারলেন না। একটা আটা পেশার যন্ত্র দিলেন। আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার প্রথমেই আমার নিয়মিত অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করি। সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো সূরাতুল আ'লা থেকে। সূরাতুল আ'লা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়, আয়াত হলো 19টি। এই 19টা আয়াত সম্বলিত সূরাকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তুমি আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দাও যেটা উম্মাহের জন্য, মুসলিম উম্মার জন্য আশু প্রয়োজন। সবার কাছে আমি দোয়া চাচ্ছি এবং আল্লাহর প্রতি আস্থা রেখে আসুন আমরা আলোচনায় সরাসরি চলে যাচ্ছি, কারণ অনেক আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। সম্মানিত হাজিরিন, আ'লা কেউ না, আ'লা মানে হলো সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। এই সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াত থেকে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। বলুন আ'লা, আবার বলুন, আবার বলুন আ'লা। শুধু আ'লা মানে হলো উপর, শুধু আ'লা বললে হবে শুধু উপর। আ'লা মানে হলো সবার উপরে। তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা যার পবিত্রতা ঘোষণা করি, তিনি শুধু উপরে নন, তিনি হলেন সবার উপরে, সর্বোচ্চ যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি কত উপরে?
কেমন উপরে আমরা আমাদের সীমিত এই চক্ষু দিয়ে আমরা দেখতে পাই। দিনের বেলা মাথার উপরে আমরা দেখতে পাই প্রদীপ্ত সূর্য, দেখতে পাই রাতের বেলা আলোকিত চাঁদ। লিতাহতাদু, যাতে তোমরা রাস্তাগুলো চিনতে পারো। এবং চাঁদের উপরে আমরা দেখতে পাই মিটি মিটি জোনাকির মতো জ্বলে থাকা কিছু তারকা, এবং এর উপরে দেখতে পাই আকাশ। দিনের বেলা আমরা দেখতে পাই সূর্যের পাশাপাশি একটা বিশাল আকাশ। এই তো আমাদের চোখে পড়ে। তিনি কি শুধু এতটুকুন উপরে না আরো উপরে? কত উপরে? এটার উপরে যদি আধুনিক একটা ব্যাখ্যা যদি আমি দিতে চাই তাহলে স্পষ্ট হবে তিনি কত উপরে তিনি আছেন। আমরা কত ক্ষুদ্র বান্দা। এই পৃথিবীর অসংখ্য মাখলুকের মাঝে আমি একজন মাখলুক। আমি যে আকাশের নিচে বসে আছি, এই আকাশের মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। দিনের বেলা যে আমরা সূর্য দেখতে পাই, সূর্যটা পৃথিবী থেকে 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 228টি দেশ মিলে এই দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়াকে 13 লক্ষ বার যদি 13 লক্ষ পৃথিবীকে যদি আপনি এক পাল্লায় দেন, একটা সূর্যের সমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সূর্যকে আমরা দেখতে পাচ্ছি এটা প্লেটের মতো, আমাদের চোখে কিন্তু এতটুকুই পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربون الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে গ্রহরাজি সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন দিনের প্রদীপ্ত সূর্য, প্রদীপ্ত আলো, এবং রাতের বেলা দিয়েছেন আলোকিত চাঁদ। এগুলো কে সৃষ্টি করেছেন? আসতে বলবেন না কে সৃষ্টি করেছেন? যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের চেয়েও রাতের বেলা জোনাকির মতো জ্বলে থাকা যে তারকাগুলো আমরা দেখতে পাই, এই তারকাগুলো সূর্যের চেয়ে এত বড়। বেটেলজুইস নামে একটা তারকা আছে, যেই তারকা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 33 কোটি গুণ বড়। জোরে বলি সুবহানাল্লাহ। ছোটবেলায় এরকম মাঝে মাঝে ওয়াজ শুনতে যেতাম, হুজুরদের মুখে শুনতাম সর্বনিম্ন যাকে আল্লাহ তাআলা সবার চেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে, তার জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মাঝে মাঝে আমার আব্বাকে প্রশ্ন করতাম, বাবা এই যে হুজুর ওয়াজ করে গেল, এতগুলো জায়গা আল্লাহ পাবে কোথায়? চিন্তা করতাম। কিন্তু যখন মহাকাশ নিয়ে একটু সামান্য একটু জানার চেষ্টা করলাম, জায়গার কোনো অভাব নাই, জায়গার কোনো অভাব নাই। ওই বেটেলজুইস 33 কোটি গুণ বড়, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারাই সহ কত তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। অসংখ্য গ্যালাক্সি নিয়ে মহাশূন্য। এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা 1টা 2টা তারকা নয়, এইরকম বড় বড় তারকাগুলো 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে 100 কোটি। 50 বিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। যদি কোনো বান্দা মনে মনে চিন্তা করে, আমরা চাঁদের দেশ ঘুরলাম, মঙ্গল গ্রহ সফর করলাম, একটু তারকার দেশে যাব সফর করতে। তারকার দেশ যদি কেউ ঘুরতে চায়, এই পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো
অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় যায়, প্রতি ঘন্টায় চলে হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা সে অ্যাপোলো 11 চড়েও যদি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলে সম্ভব? কখনই সম্ভব নয়। কেমন করে সম্ভব? এই বাচ্চারা কথা বলা যাবে না? হ্যাঁ, ও মারামারি করে না? চুপ থাকো বাবা। জি, তাহলে আমি কি আকাশের দিকে গেছি এখন না মহাশূন্যে আছে? এই ফাঁকা জায়গায় কিন্তু আছি আমরা। সবচেয়ে কাছের যে তারকা সেখানে যেতে সময় লাগছে হলো 39,000 কিলোমিটার বেগে পার আওয়ার। 1,15,000 বছর লাগবে। বাঁচবেন কয়দিন? আমার বন্ধুগণ, ব্রেন খেলবে না। সুম্মা রুজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআহু ওয়া হুয়া হাসির। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার চক্ষু ক্লান্ত হয়ে ফিরে আসবে। তোমার চক্ষু আর পারবে না গবেষণা করতে। এই মহাশূন্য পাড়ি দিয়ে আমরা দেখতে পাই বিশাল বড় নীল আকাশ, ব্লু স্কাই আমরা দেখতে পাই। এরপরে আছে মহাশূন্য, এরপরে আছে আরেকটা আকাশ, এরপরে আছে মহাশূন্য, এরপরে আছে আরেকটা আকাশ। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ অনেক ছোট, প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশটা অনেক বড়। মরুসাহারার মধ্যে যদি কোনো বান্দা মরুসাহারায় চলতে নিয়ে হাতের আঙ্গুল থেকে আংটি যদি মরুসাহারার মধ্যে ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ক্ষুদ্র ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় তেমনি প্রথম আকাশ তেমনি ছোট। এরকম কয়টা আকাশের মালিক আমার আল্লাহ? সাবআ সামাওয়াত। 7 আকাশের মালিক কে? আল্লাহ। আস্তে 7 আকাশের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, ষষ্ঠ আকাশে আছে সিদরাতুল মুনতাহা। এরপরে সপ্তম আকাশ, এর উপরে হলো আরশ আজিম। আমার আল্লাহ সেই জায়গায় সমাসীন আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। তিনি সেখান থেকে সব কিছু মনিটরিং করেন। তার কোনো দায়িত্ব পালনে কোনো ক্লান্তি আসে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোনো ক্লান্তি আসে না তার। সেই জায়গা থেকে সব তিনি দেখেন, সব শোনেন, সব জানেন, সব বোঝেন। ও বান্দা, আমি এত বড়, শুধু উপরে নয়, আমি সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে তিনি। অতএব সেই সবার উপরে যিনি, সেই মহান রবের আইন ছাড়া আমরা কারো আইন মানতে পারবো না, কারো বিধান মানতে পারবো না। কারণ আমাকে বানিয়েছেন কে? আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى। যিনি সৃষ্টি করেছেন তাদের সমতা রেখেছেন, ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কি সুন্দর করে বানিয়েছেন আমাকে, আপনাকে লেবেল করে দিয়েছেন। আবার প্রেজেন্ট করতে নিয়েও তিনি ভুল করেন না। আগে চোখের কথা বলেছেন, এরপরে জিহ্বার কথা বলেছেন, ঠোঁটের কথা বলেছেন। চোখের পানি জিহ্বায় আসে, কিন্তু জিহ্বার পানি চোখে যায় না। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে
আমি তোমাকে সমত রক্ষা করে সৃষ্টি করেছি, তকদির নির্ধারণ করে দিয়েছি, পথ দেখিয়ে দিয়েছি। ওয়াল্লাযী আখরাজাল মারআ, তৃণ জন্মিয়েছি, খড়কুটোতে আবার পরিণত করেছি। ফাজআলাহু গুসাআন আহওয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন সানুকরিউকা ফালা তানসা। হে রাসূল, আপনি চিন্তা করবেন না, অচিরে আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি কখনো ভুলবেন না। আমার নবীজি এই আয়াতের প্রেক্ষাপটে, এই আয়াতের শানে নুজুল হলো, আমার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, কোন এক নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়তেনি হঠাৎ করে নামাজের মধ্যে দু একটা আয়াত বাদ পড়ে গেছে। সাহাবীরা তার লোকমা দেওয়ার তো সাহস পান নাই। নামাজ শেষে একজন সাহাবী উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দুই তিনটা আয়াত বাদ পড়ে গেল, আয়াতগুলো কি মানসুখ হয়েছে নাকি? আমার নবীজি চুপ মেরে মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী উবাই, আমি তো তেলাওয়াত করতে ভুলে গেছি, আমি তো ভুল হয়ে গেছে, আমি বাদ পড়ে গেছে, আয়াত তো মানসুখ হয় নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। যে নবীর উপরে কোরআন নাযিল হয়, সেই নবী তেলাওয়াত করতে যদি আয়াত বাদ পড়ে যায়, আমার আপনার কি আয়াত বাদ পড়তে পারে না? আসতে বলবেন না, পারে না? তারও ব্যবস্থা আছে না নাই? তারও ফয়সালা আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআন মুখস্থ করা তো সহজ নয়। অনেকে ভাবেন হাফেজরা খুব সস্তা, এত সস্তা নয়। কোন হাফেজ চেষ্টা করেও হাফেজ হতে পারে না। এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কার রহমত। আসতে বলবেন না, কার রহমত? আল্লাহর রহমত। দুঃখ লাগে, এই হাফেজদেরকে প্রমোট করা দরকার, উৎসাহ দেওয়া দরকার। তা না দিয়ে কিছু নাস্তিক পাড়ার কিছু নাস্তিক আছে, আর বলে হেফজ কোনো যোগ্যতা হলো? এরকম কিছু কুলাঙ্গার নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা আলেম, হাফেজ, মাওলানা, আলেম, ওলামা, এদের নাম শুনে এদের গা জ্বলে। একটা গ্রুপই আছে এটা। গত পরশুদিন আমার রাজশাহীতে মাহফিল ছিল দিনের বেলা। সেখানে হাফেজ সালেহ আহমদ তাকরিম, নজমুস সাকিব, এরপরে আব্দুল আল মামুন, ওয়ার্ল্ড ওয়াইড যে হাফেজরা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা আমার আগে তেলাওয়াত করলো। আমি সেখানে বললাম, দেখেন এই যে সন্তানগুলো, এরা আমার দেশের মুখকে কি পরিমাণ উজ্জ্বল করেছে। যে দেশের হাফেজদের কাছে আরবের হাফেজরা হেরে যায়, যাদের মায়ের ভাষা হলো আরবি, আমার দেশের হাফেজদের তালাফুজ, মাখরাজ, সিফাত এত সুন্দর যে আরবের হাফেজরা তাদের সঙ্গে পারছে না। এত বড় একটা ক্যারিয়ার, এত বড় একটা অর্জন আমার দেশের হাফেজরা করছে। গভর্নমেন্টকে ধন্যবাদ, সালেহ আহমেদ তাকরিমকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। ভালো, এটা ভালো, ইতিবাচক দিক। কিন্তু সম্বর্ধনা কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকদের ঘুম হয় না, আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যাদের কাছে হাফেজের কোনো মূল্য নেই, আলেমের কোনো মূল্য নেই, বড় বড় মুহাদ্দিসদের কোনো মূল্য নেই, আমার দাবি এটাই থাকবে, যেহেতু ওদের কাছে আলেমদের কোনো মূল্য নেই, ওদের জানাজা কে পড়াবে? ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হাফেজরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। বলি আলহামদুলিল্লাহ। জাতিকে শিক্ষিত বানিয়ে আমরা কি করেছি? আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার আজকের চেয়ে বেশি ছিল না কম ছিল? এখন শিক্ষার হার বাড়ছে না কমছে? পিতামাতার খেদমতের হার ভালো তো, তাই না? খুব লক্ষণ ভালো না? শিক্ষার রেজাল্ট কি দেখেন? এমন শিক্ষা অর্জন করছে, বাপমার খেদমতের হার কমে গেছে। অবশ্যই শিক্ষার ভিতরে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু গবেষক বের হয়েছে, বলতেছে ইসলাম মানলেই শুধু গুনাহ। ইসলাম পড়তে গেলে খালি গুনার চিন্তা করা লাগে। তো যে ইসলাম মানতে গেলে শুধু গুনার চিন্তা করে, এত টেনশন দরকার নেই, ইসলামই দরকার নাই। এই জাতীয় যারা কথা বলে জিহ্বা টেনে ছাড়া দরকার।
সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে এই ধরনের কিছু নাস্তিক চেতনার লোক ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? আছে। সজাগ থাকতে হবে। শত্রুকে যে ইমানদার চেনে না তার ইমান এখন আনা হয় নাই। ইমানদার শত্রুকে চিনবে, শত্রুকে চেনার দরকার আছে না নাই? আচ্ছা, ফাসিক কারা, জালিম কারা, তাগুত কারা, আমাদেরকে চেনা দরকার। ওরা কিন্তু আমাদের ঠিকই চেনে, ওরা আমাদের ঠিকই চেনে, আমাদেরকে চিনতে হবে। আজকে যারা সুশীল সমাজের দাবিদার, তারা সমাজকে কি দিতে পেরেছে? তারা বলে যারা বোরকা পরে তারা নাকি আনসোশাল, যারা মুখের দাড়ি রাখে নামাজ পড়ে তারা নাকি ওদেরকে ব্যাকডেটেড মনে করে। তোমরা কি সমাজ, তোমরা কি সোশ্যাল হলে, কি সামাজিক হলে? গত বছর মনে আছে কিনা, এই সময় হয়তো হবে, ধানমন্ডির কোন একটা বাসায় একজন বৃদ্ধ মানুষ ফেসবুক লাইভে এসে নিজের বৈধ লাইসেন্সওয়ালা পিস্তল সামনে হাতের মধ্যে নিয়ে একজন পূর্ণ শিক্ষিত মানুষ, যে শিক্ষার কথা আমরা বলি, জাতির সামনে এসে বলতেছে আমার ছেলে থেকেও আজকে ছেলে নেই, মেয়ে থেকেও মেয়ে নেই, বউ থেকেও বউ নেই, আমার আত্মীয় স্বজন থেকেও কেউ আমার নেই, আমি আর বাঁচলাম না। নিজের পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে সুইসাইড করলো। অবশ্যই সামাজিক সমস্যা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে ওঠে, এটা লজ্জার কথা, চরম লজ্জার কথা। কি শিক্ষা অর্জন করলাম, শিক্ষার ঠেলায় বাপ মার স্থান হয় বৃদ্ধাশ্রমে। এটি আমেরিকায় মানায়? কে বলেছে আমেরিকার মানুষ সুখী? পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক রোগী হলে আমেরিকায়। কে বলেছে? দূর থেকে অনেক কিছুই মনে হয়, যেখানে ইসলাম থাকবে না সেখানে কোনোদিন সুখ শান্তি থাকবে। ইসলাম মানে সুস্থ, শান্তি, সুখ। আর ইসলাম নাই, শুধু স্বরেও লাগাতে হবে অসুখ, অশান্তি, অসুস্থ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা শিক্ষা অর্জন করলাম, এমন শিক্ষা অর্জন করলাম, মার খেদমতের সময় পাই না, বাবার খেদমতের সময় পাই না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই বৃদ্ধাশ্রমে গেলাম একদিন, গাজীপুরে বৃদ্ধাশ্রম কিছু গড়ে উঠেছে। একজন মুরব্বীকে পেলাম, মুরব্বীকে দেখে আমার চোখে পানি চলে এলো। বললাম, মুরব্বী আপনি এই জায়গায় কেন? আপনার বাড়ি কোথায়? বলে বাড়িধারা। বাড়িধারার প্লট আপনার, আপনাকে এই জায়গায় রেখে গেল কি? ওই বৃদ্ধ লোকটার চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছে গড়ে গড়ে, আর বলতেছে, বাবাজি আমার সন্তানটা এখানে জোর করে রেখে গেছে, আমি আসতে চাই নাই, আপনি আসলেন কেন? কি দোষ, কি সমস্যা, তাদের কাছে কি হয়েছে? আমার ছেলে দারুণ ব্যস্ত মানুষ, আমার বৌমানা সবাই চাকরি করে, সময় পায় না, আমার খেদমত করবে কখন? টাকা দিয়ে এখানে থুয়ে গেছে। শেষ বয়সে বাপ মাকে টাকা দিতে বলা হয়েছে না খেদমত করতে বলা হয়েছে? বলেন বলেন বলেন, কিসের কথা? খেদমতের কথা। আমার ভাইয়েরা, এই পৃথিবীর কোন ধর্মে আপনি এটা পাবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাম আল্লাহ তাআলা তারপরে দিয়েছেন বুড়া মানুষকে। ইনদাকাল কিবার, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমরা বুড়ো অবস্থায় পাবে মা অথবা বাপকে, বুড়ো মানুষের দাম সবচেয়ে ইসলামে বেশি। বুড়ো মানুষকে আপনি যত সম্মান করবেন আল্লাহর কাছে আপনি তত সম্মানিত হয়ে যাবেন। বুড়ো মানুষকে আপনি অসম্মান করবেন, আপনার সম্মান থাকবে না। দুঃখ লাগে, নিজের জন্য বাড়ি বানানো হয়, 2000 স্কয়ার ফিটের বাড়ি হয়, বেডরুম হয়, ড্রয়িং রুম হয়, কিচেন রুম হয়, চিলড্রেন রুম হয়, মেহমানখানা হয়, সবকিছু বাড়িতে প্রস্তুত হয়ে যায়, বেলকনি 3-4টা থেকে যায়, সবার জন্য রুম হলো, কিন্তু বাবা মার জন্য কোনো রুম থাকে না। বাবা মার জন্য বরাদ্দ হয় সিঁড়ির তলে জায়গা। এমন অসভ্য সন্তানও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কি শিক্ষা অর্জন করলাম আমরা?
আমি আজকে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, গোটা পৃথিবীর সকল বৃদ্ধাশ্রম আপনি খুঁজে বেড়ান, কোথাও আপনি এমন লোক পাবেন না একটা হাফেজের, একটা আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, একটা রেকর্ড আপনি দেখাতে পারবেন না। এই জন্য বলি, সন্তানকে টাকাওয়ালা বানায় কি করবেন? সন্তান টাকাওয়ালা হলে তো বিপদ হয়ে যাবে বুড়া বয়সে আপনার। সন্তানকে শুধু টাকাওয়ালা বানাবেন, বুড়ো বয়সী ওই সন্তানকে আপনি বাপ দেখে ভয় পাবেন। সন্তানকে টাকাওয়ালা না বানায় যদি আপনি আল্লাহওয়ালা বানায় যান, ওই সন্তান যখন আপনি বড় হয়ে যাবেন, ওই সন্তানটা উল্টা আপনাকে দেখে ভয় পাবে। এই জন্য সন্তানকে শিক্ষাদানের ক্ষেত্রে সবার আগে ভাবতে হবে, দুনিয়ার শিক্ষা না ওহির শিক্ষা, ওহির শিক্ষা আগে দিতে হবে। বাপ মাকে আদব আখলাকের জ্ঞানগুলো সন্তানের সামনে আগে উপস্থাপন করতে হবে। আজকে সমাজ ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কেউ কাউকে দাম দিতে চায় না, ছোট বড় স্নেহ সম্মান নাই, নেতা কর্মীর মধ্যে কোনো পরম নাই, এমনকি গন্ডগোল মসজিদ পর্যন্ত ঢুকেছে। মসজিদ কমিটির দায়িত্বশীল যারা সভাপতি সেক্রেটারি, সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি হলো কুখ্যাত মদখোর, আর যিনি ক্যাশিয়ার তিনি জেনাকার। কি বড় বড় সম্মানজনক পদ। মসজিদের খতিব কথা বলবেন কেমনে? কথা তো বলতে পারেন না। কোন এক জুমার দিন তিনি এমন একটা আয়াত বলেছেন, লা তাকুলুর রিবা দুআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না। এই আয়াত বলার মাত্রই খতিবের চোখ পড়ে গেছে সভাপতির চোখের সাথে সুদখোর। নামাজ শেষ হওয়া মাত্রই গরুর মতো চোখ বানায়া সভাপতি বলছে, হুজুর ওয়াজ তো ঠিকই করে আমার দিকে চেয়েছে। কি বুঝতেছেন তো আমার কথা? আমার ভাইরা, আজকে 4.5 লক্ষ মসজিদ, কত সুন্দর বিশাল বড় প্ল্যাটফর্ম, আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু মসজিদগুলোর মেম্বারে যদি আজকে হক কথা হতো, কোনো বাতিল শক্তি টিকতে পারতো না, ঠিক কিনা? মসজিদগুলো আজকে দখল করেছে। উচিত ছিল মুসল্লিদের, কোন শরাবখোর, কোন সুদখোর মসজিদের দায়িত্ব পালন করতে পারবে না। ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদের দায়িত্ব পালন তো তারাই করবে যারা প্রকৃত ইমানদার। ইমানদার কি মদ খায় নাকি? না। ইমানদার কি সুদ খায় নাকি? আমার ভাইয়েরা, আজকে যদি আমরা সচেতন হতাম, সচেতন মুমিন যদি হতাম, কখনো মসজিদের দায়িত্ব সুদখোর পেত না। আমাদের দায়িত্ব হলো ওই সমস্ত মদখোর শরাবখোরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের দায়িত্ব থেকে তাদেরকে বের করে দেওয়া। আমাদের দায়িত্ব আছে না নাই? আমি যদি না জেগে উঠি, কেউ জাগায় দেবে না আমাকে। সবাই সবার জায়গা থেকে অবশ্যই প্রশ্নের শিকার হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? সবার দায়িত্ব আছে না নাই? সবার দায়িত্ব আছে না নাই? আচ্ছা, যুব সমাজকে ধ্বংস করার জন্য এমন কোন অন্যায় কাজ নাই যার সমাজে চালু নাই। একটা বিশাল যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক দ্রব্যকে কঠিন না সহজ করে দেওয়া হয়েছে? সহজ করে দেওয়া হয়েছে। আজকে সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? কি সহজ বলেন? জেনা সহজ, বিয়েটা কঠিন করে দেওয়া হয়েছে। যুবকদেরকে আমি 3টা পরামর্শ দেব। যুবকরা 3টা টিপস আজকে নিয়ে যাও, 3টা কাজ করবা, তোমার রিজিকের ফয়সালায় কোনো সমস্যা হবে না। শুনবা? হ্যাঁ, যুবকদের জন্য 3টা টিপস, 3টা পরামর্শ, 3টি কাজ যদি তুমি করতে পারো যুবক, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা রিজিকের কোনো সমস্যা হবে না, আল্লাহর ফয়সালা হয়ে যাবে। নাম্বার 1 হলো দ্রুত বিয়ে করো। চুপ করে আছে, দেখেন কিছু কয় না। এই বিয়ে করার দরকার আছে না ভাই? এই তো কেবল পুরুষ পুরুষ মনে হচ্ছে, কিন্তু অনেকে মনে মনে বলে, হুজুর বাপরে বলতে পারি না, বাপ খেউ খেউ করে। ঠিক, আমার নবীজি বিয়েকে ইজি করে দিয়েছেন, বিয়েকে সহজ করে দিয়েছেন।
অনেকে বলে গুছিয়ে বিয়ে করবো, কিছু নাই, বউকে কি খাওয়াবো, বউ তো হাতি। রসূল বলেছেন তুমি একা খাবার পাচ্ছ, তোমার একার জন্য খাবার আছে, দুজন মিলে খাও। দুজনের খাবার আছে, তিনজন মিলে খাও। তিনজন আছে, পাঁচজন মিলে খাও। মুখ দিয়েছেন যিনি, খাবারও খাওয়াবেন, এই বিশ্বাস আছে তো? নদীতে মাছ মারতে গেছেন, জাল ভরা মাছ, মাছ তুলেছেন, কিন্তু মাছ রাখার যে পাত্র, এটাকে এলাকায় কি বলে জানি না, ডুলা। ডুলা, আচ্ছা ডুলা। আপনি ডুলাতে মাছ, সমস্ত বা জালের মাছগুলো ধরে ধরে ডুলায় ধরিয়েছেন, কিন্তু এমন ডুলা যে ডুলার তলা নাই, মাছ থাকবে নাকি? তেমনি ও যুবক, তুমি বলতেছো আমি গুছিয়ে নি, টাকা পয়সা ক্যাশ ক্যাপিটাল করে আমি বিয়ে করব, থাকবে না সব। ওই ডুলার তলা নাই, যেমন মাছ থাকবে না, তুমি যত কামাই করো থাকবে না, কারণ তলা হলো বউ। তলা কি? বউ। অন্যের বউ না, কিন্তু বিয়ে করে বউ। আমার নবীজি বিয়ে কি ইজি করে দিয়েছেন। জিনা ছিল না সেই সমাজে। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। জিনার কোনো পরিবেশ সেই সমাজে ছিল না, বিয়েটা ইজি ছিল। আমার নবীজির 4টা মেয়ের সব চাদরের মেয়ে ছিলেন কে বলেন? বলেন কে বলেন? সবচেয়ে ছোট মেয়ের নাম কি? ফাতিমা, রুকাইয়া, যায়নাব, কুলসুম, ফাতিমা। এই 4টা মেয়ের সবার ছোট মেয়ে নবীজির সবচেয়ে কাছের মেয়ে ছিলেন, কিন্তু সে মেয়েটাকে বিয়ে দিয়েছেন ধনী জামাই না গরিব জামাই? কেমন গরিব, ঘর বাড়ি আছে? নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন খেজুর বাগানের মালিক সাহাবী, কোটি টাকার মালিক সাহাবীরা বিয়ের জন্য নবীর কাছে অফার করেছেন। আমার নবীজি বললেন না না, আমার মেয়ে ফাতিমার জন্য হবে না, দেখি কে আসে। সবার প্রস্তাব দেওয়া শেষ, প্রত্যাখ্যাত হয়েছে সবার প্রস্তাব। একজন বাদ আছেন, তিনি হচ্ছেন আলী। তিনি ভাবতেছেন এত দামি দামি এত ধনী ধনী মানুষ, তাদের পছন্দ না, আমারে পছন্দ করবে কেমনে? সবার শেষে তিনি গেলেন, নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। রাসূল বলছেন আলী, আমার কাছে সামনে দাঁড়িয়ে আছো, কিছু বলবা নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন শোনো, আমার ছোট্ট মেয়েকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? হুজুর দিলে করা যায়। তুমি যে বিয়ে করবা কিছু আছে নাকি? তিনি বলছেন হুজুর কি থাকবে, আমার তো ঘরই নাই, বাড়ি নাই, কি আর থাকবে, আমার কোনো টাকা পয়সা নাই নাকি? না, কিচ্ছু নাই। কি আছে? এই যে তরবারি, এই যে আমার ঢাল, এছাড়া কিচ্ছু নাই। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন তুমি সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, যখন সন্ধ্যা পাবে সকালের অপেক্ষা করবে না। হুজুর আমার তো কিচ্ছু নাই। রাসূল বললেন যাও আলী, তুমি তো আসাদুল্লাহিল গালিব, তোমার তো যুদ্ধের প্রয়োজন আছে, তরবারি লাগবে, ইমার্জেন্সি এটা। তবে হ্যাঁ, ঢাল ছাড়াও যুদ্ধ হয়, ঢালটা বেঁচে আসো, ঢাল বিক্রির টাকা হবে আমার মেয়ের বিয়ের মহরানা। বিয়েটা কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছেন। ঢাল বিক্রি করতে গেছেন, ঢাল বিক্রি হলো। এমন ক্রেতা একজন নিলেন, যিনি আমার নবীজির বড় জামাই ওসমান। বলছেন আলী, 7 সকালে তোমার মতো মানুষ ঢাল বিক্রি করতে আসছে কেন? কি হয়েছে? বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? আপনার শালীর সাথে। ভালো কথা, ঠিক আছে, ঢালটা দাও। ঢালটা তিনি কিনে নিলেন টাকা দিয়া। কয়েক হাত সামনে যেতে পিছন থেকে ডাক দিয়ে বলছেন আলী, তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? আমি তোমাকে উপহার স্বরূপ ঢালটা দিয়ে দিলাম। ঢালও নিলেন, টাকাও নিলেন। নবীর সামনে গিয়ে হাজির হলেন। রাসূল বলছেন ওরে আলী, মনে হয় ঢালটা তোমার বিক্রি হয় নাই, ঢালটা ফেরতের নিয়ে এসেছো মনে হয়। হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। হাতে কেন ঢাল? হুজুর টাকাও আছে, ঢালও আছে, বিক্রি করার পর এটা আবার হাদিয়া পাইছে। কে কিনে নিয়েছে? হুজুর আপনার জামাই ওসমান। রাসূল বলেন লোক আর খুঁজে পাও নাই, লোক আর খুঁজে পাও নাই। আমার নবীজি পৃথিবীর সবচেয়ে অনাড়ম্বর বিয়ে, কোনো আড়ম্বরতা নাই, বেহুদা কোনো খরচ নাই।
অথচ আজকে আমাদের সমাজে এমনও বিয়ে আছে ব্যাংকে লোন করে বিয়ে খরচ করে। আসতে বলবেন না, আছে না নাই? সবচেয়ে বেশি ভয়াপনা, সবচেয়ে বেশি অপচয় আজকের বিয়েতে আছে না নাই? বিয়ের অনুষ্ঠানে বোরকা পরা মানুষ কম না বেশি? বোরকা পরা মহিলা কম না বেশি? কম। সারা বছর বোরকা পরে বিয়ের দিন বোরকা ছাড়ে, খুব ভালো। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, এমন একদম অনাড়ম্বর পরিবেশে, সিম্পল পরিবেশে বিয়েটা হয়ে গেল। নবীজি সে মেয়েটার জন্য তেমন কিছু দিতে পারলেন না। একটা আটা পেশার যন্ত্র দিলেন, কি জাতা দিলেন, একটা জাতা দিলেন, একটা চামড়ার তোষক দিলেন, একটা পানির মশক দিলেন। বিয়েটা হয়ে গেল, ইজাব কবুল হয়ে গেল। রাসূল বললেন, ফাতিমা চলে যাও তোমার স্বামীর ঘরে। আমি তোমাকে এমন স্বামী তোমাকে উপহার দিলাম, আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর মানুষ তুমি আর খুঁজে পাবা না। যাও সংসার করো। একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। বিয়ের পরে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? কিন্তু কিছু কিছু মহিলা আজকে আছে, বাবার বাড়ির গরম আছে না নাই? মজুমদার বাড়ি, চৌধুরী বাড়ি আছে না নাই? আবার বাপও কম না। মেয়েটা জামাইয়ের বাড়ি পাঠায় দিয়ে আবার ফোন দিয়ে বলে, মা তুই ওই বাড়ি থাকবি, যদি কিছু হয় আমাকে খবর দিবি, যদি কোনো খারাপ আচরণ করে খাইয়া ফালাবো। এরকম কিছু শ্বশুর আছে না নাই? যেই বাড়িতে শ্বশুর বাড়ি প্রভাব খাটবে সেই পরিবারের সুখ শান্তি হবে। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে না একটু? আমার ভাইয়েরা, বিশেষ করে যুবকদের কি বলবো আমি, কয়টা কাজ করো, রিজিক দিয়ে দিবেন কে? নাম্বার 1 হলো বিয়ে করতে হবে লেট না দ্রুত? কি কাল কি করবা? বাপ মা ছাড়া? বাপ মা ছাড়া করা যাবে না। বাপ মাকে নিয়ে বলতে হবে। আবার কিছু কিছু বাপও আছে দুষ্ট কম না, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে দুনিয়াতে নারী ফিতনা কম না বেশি? বেহায়াপনা কম না বেশি? ইমান রক্ষা করা কঠিন না সহজ? কঠিন। এই ফিতনার দুনিয়ায় ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো মেয়ের দিকে চেয়েও থাকে না, দুষ্ট নয়, চরিত্র নিয়ে থাকে। সে মনে মনে চিন্তা করলো, বয়স যেহেতু হয়ে যাচ্ছে, যৌবনটা এসেছে, বাবাকে সাহস করে বলছে, বাবা নামাজ কালাম পড়ি, ইমান তো রক্ষা করা দরকার, ইমান রক্ষা করা কঠিন, বাবা আমারে বিয়া করাও। বাবার চোখ এরকম বড় বানাইছে। এরকম বাবা আছে না কিছু? উল্টা বলে, কিসের বিয়া রে তোর? এ আছে না নাকি বলেন? আছে, এরকম আছে। যারা বিয়ে শাদী করেছেন 16 বছর বয়সে, 15 বছর বয়সে যৌবন এসে যায়, এই যে বিয়েটা সে অপেক্ষা করছে, দেরি করছে, সে যদি কোনো নারীর দিকে তাকিয়ে থাকে গুনাহ হবে। সেই গুনার আমলনামা বাপের আমলনামায় যাবে কিনা বলেন? যাবে। আস্তে কোন কেন? যাবে কিনা বলেন? যাবে। বাপ মাকেও খেয়াল করতে হবে। এই বিষয়গুলো আজকে সমাজে দেখার মতো নয়, কেউ দেখতেই চায় না। না না, এই সমস্ত বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল করব। নাম্বার 2 হলো, যুবক তোমার রিজিক যদি বাড়াতে চাও, বাপ মার পায়ের নিচে পড়ে থাকো। যেরকম সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? বাপ মার পায়ের নিচে পড়ে থাকো, বাপ মার কাছ থেকে দোয়া নিয়ে নাও। বাপ মা তো এমন একটা পজিশন, বাপ মা যদি খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যান, বাপ মা যদি নারাজ হন আল্লাহ নারাজ হয়ে যান। খুব সিরিয়াস একটা বিষয় এটা। আব্দুল্লাহ ইবনে ওমরের সময় ইয়েমেন থেকে কোন একটা আল্লাহর গোলাম ইয়েমেন থেকে উমরার কাজে এসেছেন, উমরা করতে এসেছেন। ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। ওই মুসলিম যুবকটা বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি একজন সাহাবীর সন্তান, অনেক দামি মানুষ, খলিফা ওমরের ছেলে। ওরে আব্দুল্লাহ, আমি আমার জীবনে যত মানুষ কোলে নিয়েছি, যত শিশু কোলে নিয়েছি, তার চেয়ে বেশি কোলে নিয়েছি আমার মাকে।
মা পেশাব করেন, পায়খানা করেন, এত বড় খেদমত আমি যুগে প্রায় 1 যুগ ধরে করে আসতেছি, আমি কি আমার মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর জবাবে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার মা তোমার ডেলিভারির সময়, প্রসবের সময় প্রসবের যাতনা সহ্য করতে না পেরে যে শব্দটা করেছেন, এই শব্দের বিনিময়ে তুমি তোমার খেদমত দিয়ে পূরণ করতে পারো নাই। এই জন্য যুবকরা, 1 নাম্বার তোমাকে দ্রুত ঈমান রক্ষা করার জন্য ফিতনার দুনিয়া বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরাতুল আ'লা। আমি কি শেষ করে দেব নাকি? সবাই আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আনোয়ার ভাই কই? হ্যাঁ, বাসায় গেছে। আছে না? বাসায় আছে। জি আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দিত যে তারা এত সুন্দর আয়োজন করেছেন। বাসার ভাই কথা বলছে না মাগরিবের পর? অনেক সুন্দর আলোচনা করেন। আমি মন চাচ্ছিল কি জানেন, আমি সামনে এসে বসে ওনার ওয়াজটা শুনি। উনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক তালে, সুর ছাড়াছাড়ি নেই, সুন্দর করে কথা বলেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কথাতে আরো বরকত দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ সবচেয়ে বড়, তিনি সবার উপরে। তাহলে এই পৃথিবীতে সবার উপরে কার আইন? আসতে বলবেন না, কার আইন? কিন্তু এই পৃথিবীতে আইন চলছে কার? আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? মানুষের। বান্দা কি বান্দার আইন মানবে না আল্লাহর আইন মানবে? এক জায়গায় না সব জায়গায়? ফেরাউন কার আইন চালু করছিল বলেন? নিজের। এই জন্য বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা। ফেরাউন কিন্তু আনা রব্বুকুমুল আ'লার তাফসীর হলো, ফেরাউন কিন্তু কখনো বলেনি যে আমি মানুষ বানাইছি, আমি আকাশের মালিক, আমি জমিনের মালিক, আমি সমুদ্রের মালিক। এটা সে বুঝায় নাই। সে বুঝিয়েছে আনা রব্বুকুমুল আ'লা মানে হচ্ছে এই মিশর জনপদে কারো আইন চলবে না, আমার আইন হলো সবচেয়ে বড় আইন। এরকম বলার মতো লোক এখন আছে না? নাই? আছে না? এই আইন ছাড়া কোন আইন চলবে না। এই জাতীয় কথা যদি বলতে যায় কেউ, তাহলে তার আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সেই রুবুবিয়্যতের স্বীকৃতি টিকে রাখেন নাই, ধরেন নাই বেশি দিন। আল্লাহ তাআলা ধরেছেন মাত্র 1 দিন। কয়দিন ধরেছেন? 1 দিন ধরেছেন। নমরুদকে ধরেছেন কয়দিন? আবু জেহেলকে ধরেছেন কয়দিন? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তাআলা নমরুদকে খতম করার জন্য শক্তিশালী কোন প্রাণী আল্লাহ তাআলা সিলেকশন দেন নাই, বড় কোন প্রাণী দেন নাই। ফের আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন কি দিয়া? কি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم جربون الله أكبر আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জা বোধ করেন না, কোনো লজ্জা পান না। কারণ ইমানদার যারা, তারা এর মধ্যে হক খুঁজে পায়। আর কাফের যারা, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই উদাহরণ দিয়ে কি লাভ আছে আল্লাহর এখানে? তোমার আল্লাহ এত বড় মশার নাম নেওয়া লাগে নাকি? চিন্তা করেন, কাফেরদের দোষ ধরার কোনো সাইজ বাইজ নাই। কিন্তু মশা তো যদি আমরা মনে করি দুর্বল, কিন্তু মোটেই দুর্বল না। একটু বললেই স্পষ্ট হয়ে যাবে। নাম্বার 1, চারটা কারণে আমি আপনাদের সামনে তুলে ধরছি। মশাকে আল্লাহ তাআলা কেন উদাহরণ দিলেন? আধুনিক বিজ্ঞানকে সামনে রেখে যদি এক্সপ্লেন করতে যাই, নাম্বার 1 হলো যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বাড়বে না কমবে? বলেন বলেন। যার পেটে যত রক্ত তুলবে, যে মশা তার পেটে যত রক্ত তুলবে, চুষে নেবে, তার হায়াত কমবে না বাড়বে? কমে যাবে। তাহলে বেশি খাইলে হায়াত
কমে যায়। আজকের সমাজেও যারা জনগণের টাকাগুলো লুটপাট করে হরিলুট করে অবৈধভাবে পেট পোড়াবে তাদের হায়াত কমবে না বাড়বে? কমবে না বাড়বে? দুর্নীতির তো একটা মাত্রা আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো বীর মুক্তিযোদ্ধারা। গত কয়েকদিন আগে প্রথম আলোর একটা কলমে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা তারা ভাতা নিচ্ছেন যাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে কত বছর? তাহলে যুদ্ধ করলো কোন সময়? মারপেট থেকে। জম্মের মতো খাইয়া নাও, মশার মতো খা, হায়াত শেষ হয়ে যাবে। কথা বলবো, কথা বলবো। নাম্বার 2, মশা কামড় মারে, যে মশা যে কামড়ায়, এই মশাটা পুরুষ মশা কামড়ায়, মহিলা মশা কামড়ায়? ভালো করে কন। স্ত্রী মশা, মহিলা মশা কামড়ায়, আমরা কামড়াই না। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কিন্তু মাদের ছোট করছি না, এটা স্ত্রী মশা কামড়ায়। আল্লাহ তাআলা বাউদাতান শব্দটা প্রয়োগ করেছেন, এটা কি স্ত্রী না পুরুষ? মুয়ান্নাস না? বাউদাতান লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, এটা হচ্ছে মুয়ান্নাস। তাহলে আল্লাহ তাআলা 1500 বছর আগে এই মশার যে উদাহরণটা দিলেন, এখানে পুরুষ মশা যোগ করেছেন না স্ত্রী মশা যোগ করেছেন? তাহলে সক্রিয় হলো স্ত্রী মশা, সক্রিয় কি স্ত্রী মশা। না কামড়ালে বংশ বিস্তার হবে না। বংশ বিস্তারে প্রোটিন তৈরিতে স্ত্রী মশা ভূমিকা পালন করে। আল্লাহ তাআলা 1500 বছর আগে এই তথ্যটা দিয়ে দিয়েছেন সূরা বাকারার 26 নম্বর আয়াতে। তার দৃষ্টান্তের মধ্যে অবশ্যই বান্দার কিছু শিক্ষা আছে না নাই? আছে। নাম্বার 1, রক্ত বেশি খাবে তার হায়াত কমে যাবে। নাম্বার 2 হলো মশা কামড়ায় স্ত্রী মশা। নাম্বার 3 হলো আমরা যখন মশারি টাঙাই, মশারি টাঙিয়ে যখন ঘুমিয়ে পড়ি, কিসের অত্যাচার থেকে বাঁচার জন্য? এত শক্তিশালী আমরা মশারি টাঙাই কেন? কি কথা বলছেন? এত শক্তিশালী আমরা, কিন্তু মশার অত্যাচার থেকে বাঁচার জন্য আমি জেলখানায় ঢুকি। কোথায় ঢুকি? আমি জেলখানায় ঢুকি। মশা তুই আসিস না। এর মধ্যে যদি 2-1টা মশাও যদি ফাঁক ফোকর দিয়ে ঢুকে যায়, ঘুম হয় নাকি? কোথায় চলে আসে? মানুষ ঘুমায় কোথায়? চোখে ঘুমায় না কানে ঘুমায়? ভালো করে কবেন। চোখে না কানে? কানে ঘুমায়। চোখে ঘুম হয় না মানুষের। কোরআন তাও বলে দিয়েছে, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের ওই সদস্য মণ্ডলীকে যে ঘুমটা দিয়েছিলাম, সেই ঘুমটা চোখে নয়, সেই ঘুমটা দিয়েছি ফি আযানিহিম, তাদের কানের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। মশা ডিস্টার্ব করে কোথায় এসে? কানে এসে। আমার বন্ধুগণ, কানে এসে যে গান গায়, গান তো গায় না। সায়েন্স বলতেছে মশা কোনো গান গাইতে পারে না, কিন্তু মশা তার যে পাখাটা নড়ায়, সায়েন্স বলতেছে মশা প্রতি সেকেন্ডে তারা পাখা নড়ায় হলো 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার। পৃথিবীর কোন মেশিন এত দ্রুত চলতে পারে না। এক সেকেন্ডে 500 থেকে 600 বার মশা তার পাখা নড়ায়। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। নাম্বার 4 হলো নমরুদ কি দুনিয়ার সমস্ত মানুষ জানো, নমরুদের ইতিহাসটা যেন নিয়ে রাখে। বিশেষ করে যারা নমরুদের অনুসারী, তাদেরকে আল্লাহ তাআলা মশাটাকে বিশাল বড় দৃষ্টান্ত স্বরূপ বানায় বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই মশার কামড়ে শেষ করে দিয়েছি কাকে? নমরুদ। কাকে বলেন? নমরুদকে শেষ করেছি। এই জন্য আমি বলতে চাই, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলছো, নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নাও, ফেরাউনের ইতিহাস থেকে শিক্ষা নাও, আবু জেহেলের ইতিহাস থেকে শিক্ষা নাও। হক কখনো টিকবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো না। ইসলাম তার বিজয়ের জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সেই ইসলামকে বিজয়ী করার জন্য বুকের তাজা প্রাণকে সবাই ঢেলে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে জোরে বলি আমিন, আরো জোরে আমিন। যুবকদের জন্য কয়টা পরামর্শ বলেছি? কয়টা বলেছি? আরো আছে কয়টা? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সূরার নাম কি? সূরাতুল আবার বলুন, আ'লা। আ'লা। আল্লাহর কালাম কত সুন্দর, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন পড়লে সুস্থতা না অসুস্থতা? কোরআন নিয়মিত পড়বো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে আমরা তেলাওয়াত করব, কিরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলোই করতে বলেছেন কে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তাদাব্বুর করতে হবে। কিরাআত, ইকরা পড়ো, কার নামে? তেলাওয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অতএব কোরআনের হক আদায় করতে হলে শুধু কিরাআত হলে হবে না, কিরাআত, তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। এবং কোরআনকে সমাজে বাস্তবায়নের জন্য জীবনপ্রাণ সংগ্রাম চালিয়ে যেতে হবে মুসলমান। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় তো অল্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে প্রথমে তার তাসবিহর কথা বলেছেন, এরপরে সৃষ্টিরাজি নিয়ে কথা বলেছেন, এরপর কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য বান্দাকে বলছেন। এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দারে সফল যদি হতে চাও আমার থেকে পরামর্শ নিয়ে নাও। আমার বাসার ভাই আমার আগদি মুমিনদের সফলতা এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু কথা বলেছেন। তবে কদ আফলাহ দিয়ে শুরু করেছেন অন্য সূরা থেকে, কদ আফলাহাল মুমিনুন আছে না? সূরা মুমিনুন থেকে তিনি কথা বলেছেন। আমি কদ আফলাহ শব্দটাই দিয়ে আমি এখানে আবার আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আলার মধ্যে বলছেন, ওখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলুন আল্লাহু আকবার। কিমিল প্রত্যেকটা আয়াতের শেষে ইয়া দিয়ে আল্লাহ তাআলা মিলায় দিয়েছেন। আ'লা, ফাসাওয়া, ফাহাদা, মারআ, আহওয়া, তানসা, ইয়াখফা, ইউসরা সব আয়াতের শেষে আল্লাহ তাআলা ইয়া দিয়ে মিলিয়ে দিয়েছেন। এমন সময় সূরাগুলো নাযিল হয়েছিল যে সময় কবিদের দাম খুব বেশি ছিল মক্কায়। কবিদের দাম এত ডিমান্ড ছিল তাদের, এত মেধাবী কবিতারা ছিল। একজন কবির সামনে আরেকজন কবি 1000 লাইন কবিতা বলতো, আরেকজন একবার শুনে মুখস্থ করে বলতে এই কবিতা তো আগেই শুনছি। এত ধী শক্তি, এত প্রখর মেধা তাদের ছিল। সেই কবিদের মুখে তালা মেরে দিয়ে আল্লাহ তাআলা এমন কোরআন রাসূলকে উপহার দিলেন। এই আয়াতগুলো যখন তেলাওয়াত হলো সমস্ত কবি সাহিত্যিকরা বলল, বুঝতে পেরেছে এই কিতাব তো দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, সফল কি মান তাযাক্কা, যে পরিশুদ্ধ করতে পেরেছে তার নফসকে, যে শুদ্ধ করতে পেরেছে। আমার ভাইরা, এই দুনিয়াতে আমি সমস্ত আমলগুলো করে গেলাম কিন্তু নফস আমার ঠিক নাই, আমার তাজকিয়া নফস ঠিক নাই, আমার কোনো আমল কবুল হবে না। বুখারীর প্রথম হাদিস সবার জানা আছে, মুখের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। শুধু মুখে থাকলেই হবে না, হাদিসের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটা হাদিস আমাকে খুব পেরেশান করে তোলে। একটা হাদিস আমি যখন পড়তে যাই আমি আমার আবেগটাকে ধরে রাখতে পারি না। কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক শহীদের শাহাদাত বানচাল হয়ে যাবে, অনেক দানবীরের দান বানচাল হয়ে যাবে, সব কিছু ল্যাপস করে দিবেন আল্লাহ তাআলা। শহীদের শাহাদাত সেদিন ক্যান্সেল হয়ে যাবে, দানবীরের দান ক্যান্সেল হয়ে যাবে, আলেমের ইলম সব ক্যান্সেল হয়ে যাবে। কেন ক্যান্সেল হবে, কি জন্য হবে? এর মূল কারণ হলো নফসের শুদ্ধতার অভাব। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যারা এখানে বসে আছি সবার আগে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, রুহের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই বলেন? ডাক্তাররা করে কিসের ট্রিটমেন্ট? দেহের ট্রিটমেন্ট করে। দেহের ট্রিটমেন্ট একরকম, রুহের ট্রিটমেন্ট আরেক রকম। রুহের কিছু রোগ আছে, যেমন রুহের রোগ হলো
আত্মার ব্যাধি কিছু আছে, যেরকম লোভ লালসা অবৈধ, এটা রুহের রোগ। অতি লোভ, গোসা, রাগ, ক্রোধ, মিথ্যা কথা বলা, গীবত পরনিন্দা করা, হাসাদ, হিংসা বিদ্বেষ করা, বুখল কৃপণতা করা, রিয়া লোক দেখানো, এরপরে নিজে পছন্দ করা, কিবির অহংকার করা, এরপরে পরশ্রী কাতরতা, এরপরে সম্পদের প্রতি অতি আসক্তি, এরপরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহাব্বত ভালোবাসা। এই সমস্ত সবগুলো হচ্ছে রুহের রোগ। কিসের রোগ বলেন? রুহের রোগ। এই রুহের রোগের ট্রিটমেন্ট আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই রুহের রোগের ট্রিটমেন্ট করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সেই রুহের ট্রিটমেন্ট করার জন্য সবার আগে দরকার কিসের? তেলাওয়াত। আসতে বলবেন না, কিসের? তেলাওয়াত। এবং এই জিহ্বাকে চালাতে হবে কার জিকিরে? আসতে বলবেন না, কার জিকিরে? যার জিকিরটা সর্বক্ষণ জিহ্বায়, যার আল্লাহর জিকিরে থাকে, তার কি গীবত করার সময় আছে নাকি? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি। তোমার মুখে আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো শব্দ বেশি বলতে যেও না, কারণ বেশি কথা যখন তোমার আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা যখন বেশি বের হয়ে যাবে, তখন তোমার অন্তরটা মরে যাবে। এই জন্য আমাদের সবার আগে দায়িত্ব হলো, আমাকে বানিয়েছেন যিনি, তার নাম কম নেওয়া না বেশি নেওয়া। জিকির করব আমরা কার? জিকির করব আমরা কার? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। জিকির করব কার নামে? আল্লাহর নামে আমরা জিকির করব। তাহলে আমার নফসটা শুদ্ধ হয়ে যাবে। যা কিছু করব আমরা আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করব। তবে একটা বিষয় একটু কঠিন মনে হচ্ছে, মনে হয় আপনাদের কাছে, জানি না। নফস, রূহ আর কলব। নফস, রূহ, কলব। কয়টা বললাম? নফস, রূহ, কলব। কিন্তু যদিও আমরা তিনটাকে খুব কাছাকাছি মনে করছি, না, তিনটা কিন্তু কাছাকাছি নয়। নফস হলো ইহকালীন চেতনা, এরপর রূহ হলো পরকালীন চেতনা। নফস বলে গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, ঠকাতে চাই, এই করতে চাই, ওই করতে চাই, কিন্তু সঙ্গে সঙ্গে নফসের চাওয়াকে প্রত্যাখ্যান করে রূহ বলে না, না, সবকিছু চাওয়া যাবে না, আখিরাত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর কলবটা সেটাকে বাস্তবায়ন করে। লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফেডারেটিভ, এই তিনটাকে আমরা কন্ট্রোল যদি করতে পারি, আল্লাহ বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। এই তাসকিয়াতুন নফসের বড় ট্রিটমেন্ট করেছেন সাহাবায়ে কেরাম। ওমরের দিকে তাকান, আবু বকরের দিকে তাকান, তাদের জীবনের দিকে তাকান। কি ছিলেন তারা? কি দায়িত্ব তারা পালন করেছেন? প্রথম খলিফা ওমর, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, খেলাফতের দায়িত্ব নেওয়ার সময় প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন তিনি তার নিজস্ব ব্যবসা, কাপড়ের ব্যবসা নিয়ে তিনি দোকানদারি করছেন। তাকে বলা হলো, আবু বকর, তোমার এত বড় দায়িত্ব, এত বড় দায়িত্বের পাশে তুমি এই ব্যবসা কখন করবা? তিনি বললেন, শোনো, রাষ্ট্র চালাবো, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করব, কিন্তু আমার পরিবার চালানোর জন্য তোমার ব্যবসা করা দরকার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় শাসক তিনি ছিলেন। কি পরিমাণ তার মধ্যে জবাবদিহিতা ছিল, কি পরিমাণ তার মধ্যে সেন্সটা ছিল, দেখেন নফসটা কত পরিশুদ্ধ ছিল। তিনি যে এলাকায় বসবাস করতেন, সেই এলাকায় প্রতিবেশী ছিল একজন বুড়ি মানুষ, তার স্বামী নাই, কোনো ছেলে মেয়ে সন্তান নাই, বিধবা একজন বৃদ্ধা নারী। ওই মহিলাকে দেখার মতো কেউ ছিল না। তিনি প্রত্যেক দিন করতেন কি, রাতের বেলা, মাঝে মাঝে সন্ধ্যাবেলা, মাঝে মাঝে তিনি তার নিজের কাজের পাশাপাশি প্রতিবেশী ওই বৃদ্ধা নারীর ঘরের মধ্যে ঢুকতেন, সেবা করতেন, খেদমত করতেন। সমস্ত সেবা শুশ্রূষা করে তার খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে তিনি চলে আসতেন। একদিন সেবা করার জন্য ওমরে ফারুক ঢুকলেন ওই মহিলার ঘরের মধ্যে। ঘরে ঢুকে বলছেন, মা, খেদমতের প্রয়োজন আছে নাকি, আপনি আমাকে বলুন। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, না না, তোমার আগে কে যেন আমার খেদমত করে থুয়ে চলে গেছে। 3 দিন পর পর চলে গেছেন তিনি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছেন না। কোন যুবকী খেদমতটা করে? সাইয়েদনা ওমর ফারুক তিনি জিদ করে বসলেন, আজকে আমি তাকে দেখবই। তিনি করলেন কি, বুড়ি মহিলার বাড়ির পাশে তিনি আড়াল করে চুপ করে দাঁড়ায় থাকলেন। কে ঢোকে, ঢোকার সময় টের পান নাই তিনি। যখন তিনি বের হয়েছেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে সামনে তিনি দাঁড়ায় দেখেন যে কেউ না, প্রথম খলিফা আবু বকর এই ঘর থেকে বের হচ্ছেন। সালাম দিয়ে বলছেন, ভাই আবু বকর, সব খেদমত আপনিই করবেন, আমাদের কি কিছু দায়িত্ব দিবেন না? সব আপনি করবেন। সঙ্গে সঙ্গে আবু বকর কেঁদে কেঁদে বলছেন, ওমর রে, কাল হাসরের ময়দানে
আমার আমলনামা তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমাকে আমার খেদমতগুলো করতে দাও। কে আপনি খালি পায়ে আসছেন কেন? তিনি বলছেন খালি পায়ে আসবো না কেন, জুতা পায়ে আসলে মানুষ টের পাবে আমি আবু বকর আসতেছি। লুকায় লুকায় খেদমত করতেছে, কারণ আমার জানা মতে পৃথিবীতে মানুষের সেবার চাইতে বড় কোনো সেবা এই জমিনে আর নাই। মানুষের কল্যাণের চাইতে আর কোনো বড় সওয়াবের কাজ আর নাই। এই জন্য আমি সেবা করতে এসেছি। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেল, ওমরে ফারুক এই দায়িত্ব পালন করা শুরু করলেন। ওই বুড়ির বাড়িতে খেদমত করার জন্য চলে গেছেন। তার রান্না বান্না, তার সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়ে তার সামনে খেজুরগুলো ধুয়ে দিয়ে আসলেন। সেই খেজুরটা যখন বুড়ি মহিলা যখন খেতে নিয়েছেন, খেতে নিয়ে ওই খেজুরের মধ্যে বিচিটা আটকে গেছে তার মুখের ভিতরে। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা ভিতরে থেকে বলছে, কোন যুবক আজকে আমার খেদমত করার জন্য আসছো? আমার মনে হয় নতুন কোনো লোক এসেছো, আমার মনে হয় আগের যুবকটা পৃথিবীতে বেঁচে নাই। কেন, কি হয়েছে বুড়িমা বলেন। এবার তিনি বলছেন, যুবক, যে যুবকটা আগে আমার খেদমত করতে আসতো সেই খেদমতটা আমার এমন ভাবেও করেছে, এই যে আমি খেজুর খাচ্ছি সেই খেজুরটার বিচি পর্যন্ত খুলে দিয়ে আমাকে মুখে খাওয়া তুলে দিয়েছে। আমার ভাইয়েরা, এটাই হলো তাজকিয়াতুন নাফস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তার ভাগ্যে এক বোতল মধু পড়েছে। সেই মধুর বোতল তিনি নিয়ে আসলেন। তিনি তার প্রতিবেশী সহ ভাগ করে দিবেন। মধুর বোতল হাতের মধ্যে নিয়ে সেই মধুর বোতলটা ভাগ করবেন। বউকে ডাক দিয়ে বলছেন, আমার স্ত্রী, সুন্দর করে ভাগ করো, সমানভাবে ভাগ করো, আমরা একটা অংশ নেব, বাকি অংশগুলো প্রতিবেশীর মাঝে বন্টন করে দাও। স্ত্রী হাতে মধুর বোতল দেওয়ার পরপরই আবার বলছেন, না না, আমি তোমাকে ভাগ করতে দেবো না, আমার হাতে বোতলটা দিয়ে দাও। বোতলটা তিনি তার হাতে নিলেন। বউটা মন খারাপ করলো। অন্যের বাড়িতে গিয়ে অন্য প্রতিবেশীর ঘরের মধ্যে গিয়ে বলছেন, এই বোতলের মধুগুলো সমান ভাগে ভাগ করে একটা অংশ তুমি আমাকে দিয়ে দাও, সবাইকে বাকি অংশগুলো সবাইকে ভাগ করে দিয়ে দাও। সেই অংশটুকু ওমরে ফারুকের ভাগ্যে যে অংশটুকু পড়েছে সেই অংশটুকু নিয়ে এসে মুস্কি হাসি মেরে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে, স্ত্রী, মন খারাপ করো না, এই যে মধুর বোতল আমি তোমাকে দিলাম, আমাদের অংশটা তুমি নিয়ে নাও। তিনি কথা বলছেন না, একটু মনক্ষুণ্ণ হয়ে আছেন। তিনি বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে মাইন্ড করি না, আমি তোমাকে সন্দেহ করি নাই, আমি তোমাকে ভাগ করার দায়িত্ব এই জন্যই দিলাম না। এই যে মধুর বোতলে মধু আছে, এই মধুটা হলো তরল জিনিস। এই মধু ভাগ করতে গেলে তুমি যখন ভাগ করবে, এই মধুর থেকে কিছু কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। তোমার হাতে যে অতিরিক্ত 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক যে মধুটা লেগে গেল, এই মধু তো সমান ভাগে ভাগ করা সম্ভব না। আমাদের অংশেই মধুর অংশটুকু আসুক, এতটুকু অতিরিক্ত অংশ আসুক, এটা আমরা চাই নাই মনে করে আমি মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই সফলতা যদি আমরা অর্জন করতে পারি, দুনিয়াতেও সুখ পাবো, দুনিয়াতেও আরাম পাবো, দুনিয়াতেও আমরা সুখ সমৃদ্ধি পেয়ে যাবো, আখিরাতে আমরা নাজাত পেয়ে যাবো। আল্লাহ তাআলা এখানে 3টা কাজের জন্য সফলতার কথা বলেছেন। 3টা কাজ করে সফল হবে। মান তাযাক্কা, যে নফসের শুদ্ধতা এনেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং যারা আল্লাহর জিকির করতে পেরেছে, নামের জিকির করতে পেরেছে, ফাসাল্লা, এবং যে ব্যক্তি নামাজ পড়তে পেরেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কেউ কোনোদিন বাদ দিবেন না। কারা একটু হাত তুলে দেখান তো, জোরে বলি আল্লাহ, জোরে বলি আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।